তিতলির চক্রান্তে ভেঙে গেল রাহুল রাহির সম্পর্ক। অন্যদিকে বাস অ্যাক্সিডেন্টে মৃত্যুর মুখোমুখি রাহুল। হ্যাপি এভার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো সকালের পরিবেশ। মাঠে দাঁড়িয়ে রাহুল প্র্যাকটিস করছে, কিন্তু আজ তার মনটা খেলার মধ্যে নেই। বারবার শুধু রাহির কথাই মনে পড়ছে। বলটা কিক করলো, চোখের সামনে শুধু রাহির মুখই ভেসে উঠছে। ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠ শোনা যায়, রাহুল, তোমার সাথে আমার জরুরি কথা আছে। রাহুল ঘুরে দেখে তিতলি দাঁড়িয়ে আছে। রাহুল বিরক্ত হয়ে বলে, তিতলি প্লিজ এখন না, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু তিতলি কোনো কথাই শোনে না। তিতলি রাহুলের সামনে চলে আসে, বলছে, না রাহুল, আজ আমি তোমার সঙ্গে একটা কথা না বলে যাব না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। যা শুনে রাহুলের মাথা আরও গরম হয়ে যায়। বলছে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? এসব কি বলছো? কিন্তু তিতলির অভিনয় থামে না, সে অভিনয় করেই চলেছে। সে হঠাৎ করে রাহুলের হাত ধরে নিজের ফোন বের করে একটা সেলফি তুলে নেয়। যা দেখে তো রাহুল চমকে উঠে। বলছে, তিতলি তুমি এটা কি করলে? এক্ষুনি ডিলিট করে ফেলো ছবিটা, এক্ষুনি ডিলিট করো। কিন্তু তিতলি কোনো কথাই শোনে না। তিতলি ঠোঁটে হাসি নিয়ে বলে, যেটা আমার করা উচিত ছিল এটাই করেছি। এরপর সবার চোখের সামনে সেই ছবিটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় তিতলি, যা দেখে রাহুল কঠিন রেগে যায়। বলছে, তুমি বুঝতে পারছো তুমি কি করছো? তিতলি তখন হাসতে থাকে, যা দেখে রাহুল তো আরও রাগান্বিত হয়ে যায়। অন্যদিকে দেখা যায় রাহি অফিসে এসে নিজের রিজাইন লেটার জমা দিচ্ছিল। নতুন ট্রান্সফারের জন্য সব ফর্মালিটি শেষ করেছে। ঠিক তখনই তার ম্যাম ফোনে সেই পোস্টটা দেখতে পায়। ম্যাম তো দেখে অবাক হয়ে যায়। বলছে, রাহি এটা কি? তোমার স্বামী আর তোমার বোন? রাহি ছবিটা দেখে একদম স্তব্ধ হয়ে যায়, কিন্তু কয়েক সেকেন্ড পর নিজেকে সামলে বলে, না ম্যাম, আমার স্বামী এমন মানুষ নয়, হয়তো আমার বোন জোর করে ছবিটা তুলেছে। ম্যাম বলে, তাহলে তুমি চাকরি চাচ্ছ কেন? রাহি তখন হেসে বলে, সব সময় সব কথা বলা যায় না ম্যাম। তার চোখে তখন জল। অন্যদিকে অনি হ্যারিকে ফোন করে বলে, তুমি আমাকে এই মেসেজটা কেন পাঠিয়েছিলে? হ্যারি তো অবাক হয়ে যায়। বলছে, আমি তো কোনো মেসেজ পাঠাইনি। অনি তো চিন্তায় পড়ে যায়। বলছে, মানে তাহলে তোমার ফোন থেকে কে পাঠালো? হ্যারি একটু ভেবে বলে, তিতলি, নিশ্চয়ই এটা তিতলি করেছে। অনেক চিৎকার করে ওঠে, বলছে, তাহলে ভাইয়া না বিপদে আছে, আমাদের এখনই ওইখানে যেতে হবে। অন্যদিকে দেখা যায় নিমু এবং রাশ এসে তিতলিকে ওইখান থেকে টান দিয়ে নিয়ে যায়। হাসি রাগান্বিত হয়ে বলে, তুমি কি পাগল নাকি? ভাইয়ের মাথা গরম, তোমাকে না সত্যি মেরে বসবে। তিতলি তখন কান্নার অভিনয় শুরু করে। বলছে, আমি কি করতাম বলো? আমি আর রাহুল দুজনেই তো পরিস্থিতির শিকার। তারপর হঠাৎ করে রাশের হাত ধরে বলতে থাকে, রাশের হাত ধরলে রাশ তো অস্বস্তিতে পড়ে যায়। ঠিক তখন তিতলি একটা ভয়েস রেকর্ডিং শোনায়। সেখানে এমনভাবে কথাগুলো কাটা হয়েছে যেন রাহি সব দোষ করেছে, যা দেখে রাশ তো অবাক হয়ে যায়। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় রাহি। রাহি রাগান্বিত হয়ে তিতলিকে বলে, তিতলি তুই কি প্রমাণ করতে চাচ্ছিস? আর তখন তিতলি তো চুপ হয়ে যায়। রাহি এবার ফোনটা কেড়ে নেয়, বলছে, ফোনটা দে। তারপর সবার সামনে পোস্টটা ডিলিট করে দেয়। বলছে, শোন, তোর নিজের না মান সম্মান নাই থাকতে পারে, কিন্তু রাহুলের একটা সম্মান আছে। তিতলির দাঁতে দাঁত চেপে রাহের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই সেখানে আসে রাহুল, কিন্তু পুরো ঘটনাটাই ভুল বোঝে। সে ঠান্ডা গলায় বলে, আমার পাশে না দাঁড়াতে হবে না তোমাকে রাহি। রাহি যা শুনে অবাক হয়ে যায়। বলছে, মানে? আমার সমস্যা আমি নিজেই সামলাতে পারবো। এই কথাটা রাহির বুকের ভিতর একদম ছুরির মতো বিঁধে যায়। সে কিছুই না বলে ওইখান থেকে চলে যায়, আর দূরে দাঁড়িয়ে তিতলি মনে মনে হাসতে থাকে। অন্যদিকে দেখা যায় বাড়িতে ফিরে এসে রাহুল তো একদম চুপচাপ হয়ে যায়। রাহুলের মা বলে, কিরে খাবি না বাবা? তখন রাহুল বলে, ইচ্ছে করছে না মা। রাজীব তার ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে, কিন্তু বুঝতে পারে একটা কিছু হয়েছে, কিন্তু রাহুল কিছুই বলে না। অন্যদিকে রাহি নিজের বাবার বাড়িতে গিয়ে জানায়, আমার ট্রান্সফার হয়ে গিয়েছে, আজই চলে যেতে হবে। যা শুনে সবাই অবাক হয়ে যায়। রাহির মা কান্না করতে করতে বলে, এত তাড়াতাড়ি? রাহি তখন জোর করেই হাসে, বলছে, চাকরি বাঁচাতে হলে তো যেতেই হবে। কিন্তু ভিতরে ভিতরে সে তো ভেঙে পড়েছে। রাহির বাবা ফোন করে রাহুলকে, বলছে, বাবা, রাহির নাকি ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে, তুমি কিছু জানো? রাহুল কষ্ট পেয়ে বলে, ওকে জিজ্ঞাসা করুন। এটা বলে ফোনটা কেটে দেয়। ফোন কেটে দেওয়ার পর রাহির বাবা নিজের মনেই বলে, আমাকে তো কিছু বলার দরকার মনেই করনি। তবে বাড়িতে সবাই বুঝতে পারে রাহুল আর রাহির মধ্যে
কিছু হয়েছে। দাদু বলেন, তোদের কি ঝগড়া হয়েছে? রাহি এবার সত্যিটা বলতে শুরু করে। সেদিন আমাকে বাঁচানোর জন্য রাহুল মিথ্যে বলেছিল, যা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপর রাহি নিজে ট্রান্সফার লেটার বের করে বলে, আমাকে আজই চলে যেতে হবে। যা শুনে ঘরের সবাই তো অবাক হয়ে যায় এবং কষ্ট পেতে থাকে। এদিকে ঘরে ফিরে রাহুল রাহিকে বলে, তুমি কি কিছু বলতে চাও? তখন রাহি ব্যাগ গুছাতে গুছাতে বলে, সবই তো বলে দিয়েছি। তখন দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে, কিন্তু দুজনের মনের মধ্যে যেন একটা কথাই থেকে যায়, কেউ মুখে বলতে পারছে না। নিচে নেমে এসে রাহি পিসি ঠাম্মা বলতে থাকে, যেতে চাইলে যাক, এত বিদ্যাধারী বউ এই বাড়িতে থাকার কোনো দরকার নেই। যা শুনে রাহির চোখে জল চলে আসে। সে কিছুই বলে না। রাস্তা দিয়ে একা হাঁটছে রাহি। হঠাৎ পিছন দিক থেকে একটা বাইকের শব্দ পাওয়া যায়। সে দেখে রাহি তো রাহুলকে দেখে একদম চমকে যায়, বলছে, রাহুল। তখন রাহুল বলে, যেও না রাহি। যা শুনে রাহি কান্না করতে থাকে, বলছে, আমিও তো যেতে চাই না রাহুল, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। এটা বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। হঠাৎই রাহির কল্পনাটা ভেঙে যায়, কারণ রাহি এতক্ষণ কল্পনা করেছিল। অন্যদিকে রাহুল দূরে দাঁড়িয়ে শুধু তাকিয়েছিল। বাসে উঠে পড়ে রাহি। এদিকে রাহুল বাড়িতে থাকতে না পেরে অন্য একটা বাসে উঠে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাসে বসে জানলার বাইরে তাকিয়ে মনে মনে বলে, তোমাকে ছাড়া থাকা সম্ভব না রাহি, তাই দূরে চলে যাচ্ছি। ঠিক তখনই বাসে উঠে পড়ে কয়েকজন ছিনতাইকারী। তারা যাত্রীদের জিনিসপত্র ছিনে নিতে শুরু করে। একটা মেয়েকে টানাটানি করতেই রাহুল উঠে দাঁড়ায়, বলছে, হাত ছাড়। তখন ছিনতাইকারী হাসতে থাকে, বলছে, কেন রে, তোর কি বোন লাগে নাকি? তখন ছিনতাইকারীরা হাসতে থাকে। তখন রাহুল গর্জে উঠে বলছে, হ্যাঁ, সব মেয়েই আমার বোন। এরপর মারতে থাকে ইচ্ছামতো গুন্ডাদের। রাহুল একা কয়েকজনকে সামলাচ্ছিল, কিন্তু হঠাৎ ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ভয়ঙ্কর দুর্ঘটনা। বাসটা রাস্তার পাশে উল্টে যায়। চারদিকে শুধু চিৎকার আর রক্ত। অন্যদিকে দূরে বসে থাকা রাহি হঠাৎ ঘুম ভেঙে চিৎকার করে ওঠে। রাহুল বলে, তার বুকটা যেন কেঁপে ওঠে। টিভি খুলতেই দেখে ভয়ঙ্কর বা দুর্ঘটনা। স্ক্রিনে আহতদের দেখানো যাচ্ছে। হঠাৎ একটা রক্তাক্ত হাত দেখে রাহির বুক কেঁপে ওঠে। ওই হাতটা সে চিনতে পারে, রাহুল। এদিকে নিমু খবর নিয়ে বাড়িতে ফিরে আসে। তার চোখে জল। সে বাড়িতে রাহুলের বাবা মাকে বলতে থাকে, যে বাসে দাদা যাচ্ছিল সে বাসটা অ্যাক্সিডেন্ট করেছে। যা শুনে রাহুলের মা বাবা কান্নায় ভেঙে পড়ে। রাহুলের মা চিৎকার করে কান্না করতে থাকে, বলছে, আমার ছেলের কিছু হয়নি তো? রাজীববাবু তার চোখে জল আটকাতে পারে না। আর দূরে কোথাও দাঁড়িয়ে রাহুল শুধু একটা কথাই বলছে, ভগবান, আমার রাহুলকে ফিরিয়ে দাও। তো টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হয়, রাহুল কি বেঁচে ফিরবে? রাহি কি আবার রাহুলকে ফিরে পাবে, নাকি এখানেই শেষ হতে চলেছে তাদের ভালোবাসার গল্প? তো টিউবার্স, পরের পর্ব জানতে হলে এখনই ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান রাহুল এবং রাহির ভালোবাসা কি আবারও এক হবে? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।